কারোর জন্য মা বাবাকে ছাড়াটা অপরাধ। আমি কিছুই বুঝবো না। থাকবো না আমি। কাকে নিয়ে? তোকে নিয়ে। এ ধরনের কথা, মাথা ফাটিয়ে দেবে একদম। শুনে তুই হাট এখান থেকে। আমি তোকে ভদ্রভাবে বলছি, অত বাড়ি যেতে হবে না। হ্যাঁ বাড়ি যা, হ্যাঁ বাড়ি যা, বেরো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন কোনো প্র্যাঙ্ক আসছিল না, তোমরা দেখতে চাইছিলে প্র্যাঙ্ক দাও প্র্যাঙ্ক দাও, অনেকে বলেছো কমেন্টে। মানে কি প্র্যাঙ্ক করব সত্যি বলতে মাথায় আসছিল না। তো অবশেষে আমার মাথায় এক্ষুনি আসলো, আর আমি এক্ষুনি প্র্যাঙ্কটা করার জন্য ক্যামেরাটা সেট করে রেখেছি। মানে আমি এমন একটা জিনিস নিয়ে প্র্যাঙ্ক করব, রাহুল তো স্বপ্নেও ভাবিনি, আমিও স্বপ্নে ভাবিনি, কিন্তু আমার মাথায় চলে আসলো। যাই হোক, আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে, তো ওই জন্য ভয়েসটা একটু যদি ঘিজিমিজি হয় মানিয়ে গুছিয়ে নিও, আমি সেজন্য ফোনে ভয়েস দিচ্ছি। তো জানি না দেখতে পাচ্ছ কি না, আমি যেটা নিয়ে প্র্যাঙ্ক করব, তো এখন আমি কিচ্ছু বলবো না, তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। তো চলো আগে আমি রাহুলকে ডাকি, ওর উপরে প্র্যাঙ্ক করব। তো আমি তুতলে যাচ্ছি ভয়েই। কি নিয়ে প্র্যাঙ্ক হচ্ছে তোমরা দেখতে থাকো, তো চলো। A few minutes later. এই রাহুল, বাবুকে রেখে আয়, বাবুকে রেখে আয়, তুই আয়, ওকে নিয়ে আসিস না। আরে দাঁড়া না, আসছি বল কি হয়েছে? ওকে রেখে আসিছিস? কোথায় রাখলি? বলে এখানে এসে বস। বাবা, এখন তো বৃষ্টি হবে রে। এটাই তো টেনশন। কি মেঘ হয়ে গেছে। আবার তুই নাকি বিকেলে বাড়ি যাবি? হ্যাঁ, বাড়ি যেতে হবে তো। এদিকে এসে বস না, পা ঘুরিয়ে, মনে হচ্ছে লাটের বাটো। ভিডিও করবি, সাজলি, ভিডিও করলি না? করবো কি করে, মেঘকে দেখছিস তো। আর ভয়েস দেবো, কপিরাইট আসবে না, ইয়েতে ইয়ে হচ্ছে, কি করে ভিডিও করবো আমি? হয়ে গেল, কত এমনি কীর্তন হচ্ছে। যতই কীর্তন হোক, ভিডিও করবো, কীর্তন হচ্ছে, শোনা গেলে ভালো লাগবে? আর একদম এত খ্যাক করবি না, তো ভালো লাগে না। আমার একটা কথা শুনবি? কি? একটা কথা ভাবছিলাম। কি কথা? তো একটু এইদিকে আয়, আমার সামনে এসে দাঁড়া, আমার একটা কথা ভালো আছে। লাগছে না। শোন না, একটা কথা বলবো, তারপরে ঘুমাস। আয়। কি? না দেখ, আমি একটা কথা বলবো, তুই আমার কথাটা, আমি চাই যে, দেখ তুই তো সব কথাই রাখছিস, তুই এটাও রাখ। পায়ে দিচ্ছি, বল। আমিও চাই যে তুই এই কথাটা রাখ। কি কথা সেটা বলবি, তারপরে তো দেখবো রাখতে পারি কিনা। যাই হোক, আজকে বাড়ি যেতে হবে না, বিকেলে দরকার নেই। কেন বাড়ি যাবো না? বাড়ি গিয়ে কি করবি? কেন আবার নতুন করে বলতে পারি আমি কি করব? কতবার বলবো তোকে বাড়িতে কাজ আছে, মাঠে যেতে হবে। যেতে হবে না রে, মাঠে কাজ করতে হবে না। খেয়ে দিয়ে কাজ নেই নাকি বাড়িতে? কি আর লোক নেই নাকি তোকে তোকে মাঠে যেতে হবে? আর লোক নেই তো, লোক কে আছে? আমি জানি না। বাবা দিদিকে আনতে যাচ্ছে না, সেই জন্য তো আমার আমাকে বলেছে। কতদিন বলে না বলতো আমাকে? যাই হোক, যেতে হবে না, দেখ ভালো লাগে না, তুই মাঠে যাবি না, একদম আমার পছন্দ না। তোর পছন্দ না? পছন্দ না, বাড়ি কাজ করবো না আমি। মানে আজগুবি কথাবার্তা, মানে তো মানে বোধ হারিয়ে গেছে, বুঝতে পারছি তো। বোধ হারিয়ে যায়নি। হ্যাঁ ওটাই হবে, বোধ বোধ কিছু নেই তো। বলিস কি করে, মাথা মাথা গরম করাস না তো। বল কি বলবি বল। এটাই বলতে চাইছিলাম, বাড়ি যেতে হবে না, ফালতু বাড়ি গিয়ে কোনো লাভ নেই। এখন আমার সাথে রয়েছিস, আমার সাথে আমাকে নিয়েই ভালো থাক, চেষ্টা কর। বাড়ির কাজে লাভ লোকসান আমি খুঁজবো? হ্যাঁ তাই খোঁজ। আমি বারণ করছি মানে, রাতে অনেক ভিডিও করার আছে, বারণ করছি মানে যাস না, আমার কথাটা কি? সর সর সর, এইসব এইসব কি কিসের ধরনের কথা? মাথা মাথা ফাটিয়ে দেবো একদম, মাথা মাথা ফাটিয়ে দেবো, উল্টো পাল্টা কথা বলবি না, বাড়ি যেতে হবে না। পাগল হয়ে গেছে ও। কি সুন্দর কথা, ভিডিও করতে হবে না তাও ঠিক আছে। ও তার মানে কি বলতে চাইছিস, তুই বাড়ি যাবি? তো বাড়ির কাজটা আগে। অত বাড়ি মারি গেলে থাকতে হবে না, ব্যাংক বাড়ি নিয়ে থাকিস। তাই থাকবো। আমাকে যেন রোজ রোজ বলে কাজ করো কর, কখনো বলে আমাকে বাবা বাড়ি থাকবে না বলেই কাজটার কথা বলেছে আমাকে। কি হয়েছে? বাড়ি যাবি না? যাবো। আমি ভেবেছি, একটা প্ল্যান করেছি যে আমরা দুজন, মানে আমরা আমাদের বাড়ি মানে ঘরটা সুন্দর করে গুছিয়ে আমরা একটা সেট আপ করবো, ঠিক আছে, স্টুডিও মতো, বুঝলি রাহুল? ওই বাড়ি মারি অত যেতে হবে না, দরকার নেই, থাক না ওইদিকে। হ্যাঁ এসে করবো, চলেই তো আসবো, কাল আজকে যাবো, কালকে চলে আসবো। না একবারে সব, আমি আমার কথাটা শোন, আমি একদম জেনুইন কথা বলবো। হ্যাঁ বল না। এতদিন তো থেকেছিস, 26টা বছর তো বাড়িতে থেকেছিস, এবার আমরা যতক্ষণ একসাথে রয়েছে, আমাদের যতক্ষণ ভিডিও করতে হয়, তাহলে আমরা একসাথেই থাকবো, বাড়ি বাড়ি দরকার নেই যে আমাদের বাড়িতে থাকবো সবসময়। ওইসব কাজ
আমার দ্বারা হবে না, ঠিক আছে? না আমার এবারে মাথা গরম হয়ে যাবে, বুঝতে পারছি। উল্টো বাড়ি যাওয়া, বাড়ি গেলে বাড়ি নিয়ে থাকতে হবে, আর আমাকে থাকতে গেলে আমায় নিয়ে থাকতে হবে। থাকবো না আমি। কাকে নিয়ে? তোকে নিয়ে। তোকে আমার নিয়ে কিন্তু থাকবো মাথা না। গরম হয়ে যাচ্ছে। তোকে নিয়েই থাকবো না, এরকম কথাবার্তা যে মেয়ে বলবে আমি তার সাথেই থাকবো না, ঠিক আছে? মা বাবা সবার আগে, মা বাবা সবার আগে। তাহলে থাক, আমি থাকবো না। তুই পাগল হয়ে গেছিস নাকি? এসব আমি ধরনের থাকবো। কথাবার্তা আমার বলিস না তো। আমি এখন এটা ডিসিশন নিয়েছি, অত বাড়ি যাওয়া চলবে না, আমার সাথেই থাকতে হবে, ঠিক আছে? আর হয় আমি নাই ওইখানে, ব্যাস, দ্যাটস ইট। কি ওইখানে? তোর নাই তোর বাড়ি। তো তার মার কেটে যায়নি তো? আবার দেখিস আমার কোনো তার কাটেনি, ফালতু কথা বলবি না। কাকে নিয়ে থাকবি সেটা বল। আমি তোকে নিয়ে থাকবো না। তাহলে বাড়ি চলে যা। বাড়ির মা বাবাকে নিয়েই থাকবো। থাকবি। হ্যাঁ, এরপর আর কোনো কথা নেই। ও মানে তোর কাছে আমার কোনো দাম নেই? কি এটা এখানে দামের প্রশ্ন? তোর মাথায় এইসব প্রশ্ন আসবে কেন? না, বাড়ি যাওয়াই হবে না। আমি তোকে শুনে তুই হাট এখান থেকে। আমি তোকে ভদ্রভাবে বলছি, অত বাড়ি যেতে হবে না। কি অবস্থা, আমি নিজে বলছি আমার এত খারাপ লাগছে, তোমরা আবার এই ভিডিওটাতে আবার অন্য কিছু ভেবো না। মানে আমার সিরিয়াসলি মুখ দিয়ে বেরোতে এত খারাপ লাগছে যে ও তো জীবনে আশা করেনি, আমি তো জীবনে আশাও করিনি। ক্ষমা করে দিও ঠাকুর আমায়। এখানে বস। কেন আবার উল্টো পাল্টা গরম কথা বলবি? উল্টো পাল্টা কথা না, আমি তোকে তোর সাথে এইসব কথা তুই তো বলিস না। কি রে, তোর মাথা কেটে গেছে? কার কেটে গেছে? বৃষ্টি পড়বে এখনই, মেঘ ডাকছে বিশাল। আমি তুলবো জামা কাপড়গুলো, এখনো টাইম আছে। ছাড় না রাহুল, 26টা বছর থেকেছিস, তার দরকার নেই। তুই কি দেখ, শোনা, তোকে আমি প্রথম কথা, তোকে আমি ভালোবাসি, ঠিক আছে? না, আমি বাড়ি ছাড় প্লিজ, আমি কোনো কথা শুনবো না। বাড়িতে থাকলে আমি থাকবো না, আমি তো বাড়িতে থাকবো। হ্যাঁ, থাকবি না? থাকবে তাহলে আমার সাথে থাকার দরকার নেই। থাকবো না। হ্যাঁ, যা। এবার তুই তা নতই হচ্ছিস না কেন রে? কোনো কথাই না, কোনো দিনও না। কেন রে? কোনো দিনও না। তাহলে আমার কোনো দাম নেই? নেই তাহলে। ও, তোর বাড়ির জন্য আমার কোনো দাম নেই তাহলে? হ্যাঁ, তাহলে নেই। ওরকম কথা যে বলবে তার আমার কাছে তার কোনো দাম নেই। তাহলে থাক, দরকার নেই, কোনো ভিডিওই হবে না আজ থেকে। দরকার নেই এইসব। ঠিক আছে, তাহলে চলে যা। আমার মাথাটা গরম করে দিয়েছি, চলে যা এবার। তোর মাথা গরম হবে। বাড়ি যাবি তো এখন সোজা? হ্যাঁ, বাড়ি যা। হ্যাঁ, বাড়ি যা, বেরো। কি হয়েছে বলতো? এসব কথা বলছিস, তুই তো বলিস না। বল কি হয়েছে, বল আমাকে। না, দরকার নেই। আমার এখন মনে হচ্ছে আমি থাকবো না ওইদিকে গিয়ে। কোথায়? তোর বাড়ি গিয়ে। কেন, আমার বাড়ির লোক কিছু বলে দে তোকে? কেউ কিছু বলে না, আমার মনে হচ্ছে যে না, তুই এখানেই থাক। কেন আমি থাকবো কেন এখানে? এখানেই থাকবি তুই। কোনোদিন না। তাহলে চলে যা, আমি তোকে অপশন দিয়ে দিয়েছি, এবার তুই চলে যা, দরকার নেই, এত খেচাখেচি করবো না। তুই এটাই বলবো? এই ধরনের কথা তোর মুখ থেকে আমি কোনোদিন আশা করিনি, ভাই। থাক, আমি প্রথম কথা দেখ, আমার কথাটা শোন। আমার দিক টাকা, দেখ, মা বাবা তুই কোনোদিন ফেলানোর জিনিস না, ঠিক আছে? আর কারোর জন্য মা বাবাকে কখনো ছাড়বে না, একটা কথা, এটা সত্যি কথা, বাস্তব কথা, ঠিক আছে? মা বাবাকে কোনোদিন, আমাকে যতই বোঝাবি আমি তো কিছুই বুঝবো না। কারোর জন্য মা বাবাকে ছাড়াটা অপরাধ, আমি কিছুই বুঝবো না। আর আমি এসব অপরাধ আমি কোনোদিন করবো না, ঠিক আছে? তুমি যদি চলে যেতে চাও চলে যাও, ঠিক আছে? আমি চলে যাবো না, আমি চলে যাবো না, চলে যাবি তুই। আমি হ্যাঁ, ঠিকঠাক ডিসিশন নিলি তো? হ্যাঁ, আমার কথাটা ক্লিয়ার করতে। আমি ভাববো যে আমি একটা রং, মানে এটা মানে ভুল মেয়ে আমার লাইফে এসছে, ঠিক আছে? এটা ভেবে নিয়ে কষ্ট হবে না কেন? কষ্ট অবশ্যই হবে, কিন্তু আমি যে আমার মা বাবাকে ছাড়তে বলবে তার সাথে আমি থাকবো না। ঠিক আছে, যাও। আমি কি করছি কি জানি, আমার মুখে যেটা আসছে আমি সেটাই বলে ফেলছি গাইস, সর্বনাশ। দেখিও কি করে, বাইরে বেরোই কিনা। বিশ্বাস করো আমি নিজেও বুঝতে পারছি না আমি কি বলছি, কিন্তু আমার প্র্যাঙ্ক এটাই মাথায় আসলো, তো ভাবলাম চলো এটা, হ্যাঁ ঠিক যে এই জিনিসটা নিয়ে প্র্যাঙ্ক করা যায়। আমার বলতে কীরকম লাগছে এখন, যদি সবাই ভিডিওটা দেখে আমার কি ভাববে। অবশ্যই আমি প্র্যাঙ্ক করছি, তোমরাও জানো। ব্যাগে তোর কিছুই নেই সেরকম, শুধু আমার দেওয়া শার্টটা আছে, ওটা নিতে হবে না। তা কি, তুই তো হাফ প্যান্ট পরে এসেছিস, গরম পড়েছে মানে তোর তো হাফ প্যান্টই শুরু।
সর্বনাশ গাইস, সর্বনাশ। কি দিয়ে গেল? হ্যাঁ যা, লাস্টবার আমি আর একবার শুনবো। কি উত্তর তোর? উত্তর কি, খাওয়ার জন্য কাউকে ছাড়বো না, কাউকে না, ঠিক আছে? মা বাবা আগে, তারপর যদি যদি আমার সাথে থাকতে চাস, মেন কথা শোন, আমি তোকে একটা সত্যি কথা বলছি, সরে দাঁড়িয়ে বল। আমি চাই, ঠিক আছে, তুই আমার মা বাবাকে আর তোর মা ঠিক আছে যা না। তোর সাথে কোনো কথাই বলা যাবে না। এই যাওয়ার আগে শোন, এই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। এটা কি করে খুলবো? চাবি চাবি নিয়ে চলে যাচ্ছি, মানে আমি কি ফালতু নাকি? আমি কি ফালতু? হ্যাঁ, তাহলে এতদিন ভিডিও কেন করলি ওর সাথে? তুই চাইবি কি করে মিলেমিশে থাকবো সবাই মিলে, আর তুই বলছিস সেই আমি নয় আমার মা বাবা। বাবা বাবা ভাই, তোকে নমস্কার, আমি এরকম মেয়ে দেখিনি ভাই, বাবা দেখিনি ভাই। এই শোন, কোনো কথা শুনবো না, এই শোন, কোনো কথা 1 মিনিট শোন, ছি, বলে দি গাইস, এবার বলে দি, শোন না। জামা প্যান্ট দে, আমি চলে যাচ্ছি। তো আমি এই হাফ প্যান্ট পরে চলে যাবো? কোনো দিন তুই আমার মুখ দিয়ে এরকম ধরনের কথা শুনেছিস? শুনিনি বলেই তো বলছি। তো হ্যাঁ, কি তুই বলছিস না না, টার্গেট কেটে গেছে? কোনো দিন আমার বিহেভিয়ারে মনে হয়েছে কিছু? না সেটাই তো বলছি, হট করে তুই বলছিস তোর কি টার্গেট না আরো কথা, নাকি আমার মানে কোনো হিংস বা কিছু তো বুঝেছিস? বুঝিনি বলেই তো হট করে বলছি। তাহলে এটা কেন ভাবলে? এটা ভেবে নিস যে এটা প্র্যাঙ্ক হচ্ছে। প্র্যাঙ্ক হচ্ছে? প্র্যাঙ্ক ভিডিও তো অনেকদিনই করিস না আমার সাথে। তো করি না, এটাই তো সুযোগ না, যখন করবো না হুট করে একটা করবো তুই টের পাবি না। এসব কোনোদিন বলবি না। এখানে আরে আমি নিজে বলেছি, আমার ওই যে ক্যামেরাটা একটু নিয়ে আসি, দাঁড়াও। আমি নিজে বলেছি, ঠিক আছে, আমার নিজেরই কেমন লাগছে। আমার ভয়েস তো রয়েছে, আমি ফোনে ভয়েস হচ্ছিলো বলে আমি ফোনটা সবসময় হাতছাড়া করছিলাম না। ও তোর মুখে ব্লাড থাক, বিলারই থাকতি, আমি কথা বলি। মেন কথা, আমি তো কখনো এই ধরনের কথা বলি না। তো হট করে কি প্র্যাঙ্ক করবে ইউটিউব সার্চ করতে করতে না, মানে দেখলে হট করে মনে হলো যে না, এইরকম ধরনের তো প্র্যাঙ্ক আমি কখনো করিনি। আর এই কথাগুলো রাহুলকে বললে মানে রাহুলের তো দিমাগ খারাপ হয়ে যাবে। আর ও আমাকে নিশ্চয়ই উল্টো পাল্টা অনেক ধরনের কথা হলো, সেটার জন্যই ভাবলাম চলো যেটা প্র্যাঙ্ক যতক্ষণ করবো এটা ভালো দেখেই প্র্যাঙ্ক করবো, সেই জন্য এই প্র্যাঙ্কটা ডিসাইড করেছি। আর এটা আমি কাজেও দিয়েছে, প্র্যাঙ্কটা একদম পারফেক্ট কাজে দিয়েছে। তাই আর মানুষের কথা বলা যায় না, আমি বলতে পারবো না, কিন্তু আমি মন থেকে চাই, আমার মনে যেন এই ধরনের কোনো কিছুই না আসুক, আমি চাই না। সত্যি কথা বলতে আমি একটা জিনিসই চাই, যে আমি আমার মা বাবাকে যতটা ভালোবাসি, যে আমার লাইফে আসবে বা থাকবে, মানে একে উদ্দেশ্য করে বলছি কথাটা, আমার বলতে পারে ও অন্য কেউ, এটাই বলছে। আমি চাইবো যে আমার বাবা মাকে আমার থেকে যেন বেশি ভালোবাসে, ঠিক আছে? তাহলে আমার জীবন, আমি মানে খুব খুশি হব। আর ও আজ পর্যন্ত এইসব কথা বলিনি, আজকে বলেছে, আমার খুব খারাপ লেগেছে মন করে। এটাই তো প্র্যাঙ্ক, তাই তো? মা বাবা তো ঠিক আছে, চলো প্র্যাঙ্কটা কেমন লাগলো কেউ কিন্তু নেগেটিভ ভাবে নেবা না। শোনো আমি একটা কথা, প্রথম কথা মা বাবা আগে, তারপর ঠিক আছে? ওকে, কেউ নেগেটিভ ভাবে নেবা না, কিন্তু কথাগুলো আমি শুধু প্র্যাঙ্কের জন্যই বলেছি। তো চলো, কেমন লাগলো প্র্যাঙ্কটা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে যেও। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টাটা।